হ্যালো বন্ধুরা, আমি মিতা। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি খুবই হেলদি একটা ব্রেকফাস্টের রেসিপি শেয়ার করব। আশা রাখছি আপনাদের ভীষণই ভালো লাগবে। আর আমরা সবাই এখন কম বেশি খুব ব্যস্ত থাকি, তাই কম সময়ের মধ্যে বানানো যাবে এবং খেতেও হবে খুব সুস্বাদু সেই রকম একটা ব্রেকফাস্টের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন বন্ধুরা, তাহলে কিভাবে এই ব্রেকফাস্টটা বানিয়েছি দেখে নেওয়া যাক আজকের আমার ভিডিওতে। আর বন্ধুরা, ভিডিওটি দেখতে দেখতে অবশ্যই আপনাদের একটা মূল্যবান লাইক দেবেন। আপনাদের একটা লাইক আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায়। আর এখানে দেখুন ব্রেকফাস্টটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। আর এই ব্রেকফাস্টে আমি সস দিয়ে পরিবেশন করেছি। আপনারা সস না দিয়েও এই ব্রেকফাস্টটা খেতে পারেন। আর এখানে ব্রেকফাস্ট বানানোর জন্য এখানে আমি 4টে ডিম নিয়েছি। আর আজকে আমি 4টে ডিম দিয়ে এই ব্রেকফাস্টটা বানাবো। আপনারা এর চাইতে কম ডিম কিংবা বেশি ডিম দিয়েও বানাতে পারেন। এখানে গাজর নিয়েছি, আর গাজরটাকে একদম সরু গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। ধনেপাতা কুচি, ক্যাপসিকাম নিয়েছি, ক্যাপসিকামগুলোকেও একদম ছোট করে কুচিয়ে নিয়েছি। একটা মিডিয়াম সাইজের টমেটো আর একটা বড় সাইজের কুচনো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা নিয়েছি ঝালের জন্য। আর এখানে আমি 4 পিস স্লাইস পাউরুটি নিয়েছি। আর 4টে ডিমের জন্য এই 4টে পাউরুটি যথেষ্ট। প্রথমে মিক্সার গ্রাইন্ডারে এখানে পাউরুটিগুলো ছোট ছোট টুকরো করে এখানে একদম মিহি করে পাউরুটিটাকে গুঁড়ো করে নিতে হবে। আর যেহেতু আজকের এই পাউরুটি দিয়ে ব্রেকফাস্টটা বানাচ্ছি, তাই খুব কম সময়ের মধ্যে আজকের এই ব্রেকফাস্টটা তৈরি হয়ে যাবে এবং খেতেও হয় খুব সুস্বাদু। দেখুন বন্ধুরা, এখানে পাউরুটি আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে গুঁড়ো করে নিয়েছি। এরপর একটা মিক্সিং বলে এখানে আমি 4টে ডিম ভেঙে নেব। আর বন্ধুদের কাছে একটা বিশেষ অনুরোধ, বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি সব সময় ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজভাবে রেসিপিগুলো বানিয়ে থাকি। আশা রাখি আপনাদের ভালো লাগবে। ডিম বাটিতে ভেঙে নেবার পর একে একে সব সবজি দিয়ে দেব। আর এখানে গাজর ক্যাপসিকামগুলো একদম একটু পাতলা করে কেটে নেবেন, তাহলে খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। সব সবজি দেবার পর এখানে পাউরুটির গুঁড়ো দিয়ে দিলাম, আর হাফ চামচ চিনি, স্বাদ মতো লবণ, আর এখানে হাফ চামচ গোলমরিচ গুঁড়ো দিলাম। এখানে চিনিটা বন্ধুরা আপনারা পছন্দ না হলে বাদ দিতে পারেন, কিন্তু একটু নুন মিষ্টি হলে খেতে ভালো লাগবে। সমস্ত উপকরণ দেবার পর নর্মাল চায়ের কাপের এখানে 1 কাপ দুধ দিলাম। এখানে 1 কাপ দুধ দিলে এখানে ব্যাটারের পরিমাণটা একদম পারফেক্ট হবে। আর এখানে দুধটা আগে থেকে জাল করে নিয়ে পুরোপুরি ঠান্ডা করে নেবার পর এখানে দুধটা দিতে হবে। আর যেহেতু এখানে ঝটপট বানানো যায়, দেখে বুঝতে পারছেন এখানে বানানোটা কতটা সহজ। আর ব্যাটারের ঘনত্বটা দেখুন ঠিক এই রকম হবে, এর চাইতে বেশি পাতলাও হবে না এবং ঘনও হবে না। এরপর এখানে আমি কালারের জন্য খুব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিলাম। আপনারা হলুদ গুঁড়োটা না দিয়েও এখানে ব্রেকফাস্টটা বানাতে পারেন, কিন্তু সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিলে এখানে কালারটা ভালো লাগবে। হলুদ গুঁড়ো দেবার পর ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এরপর এখানে আমি ব্রেকফাস্টটা বানানোর জন্য এখানে একটা ফ্রাই প্যান নিয়েছি। ফ্রাই প্যানটা প্রথমে হাই হিটে গরম করে নেবার পর এখানে তেল দিলাম। তেলটা প্রথমে ফ্রাই প্যানে চারিধারে ছড়িয়ে দেব। তারপর গ্যাসের ফ্লেমটা একদম লো হিটে করে দিয়ে এখানে ব্রেকফাস্টটা বানিয়ে নিতে হবে। আর এখানে ডিম পাউরুটির ব্যাটারটা একটু ঘন করে দিতে হবে, না হলে যখন উল্টিয়ে দেওয়া যাবে তখন ভেঙে যাবে। দেখুন একটু ঘন করে এখানে ব্যাটারটা দিয়ে দিলাম। তারপর গ্যাসের ফ্লেমটা লো হিটে রেখে এখানে মিনিট 3-4 ঢাকা দিয়ে রাখবো, তাহলে সবজিও পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। দেখুন এখানে লো হিটে মিনিট 3-4 ঢাকা দিয়ে রেখেছিলাম। এরপর চারিধারটা যখন দেখবেন ব্যাটারটা হালকা শুকিয়ে এসেছে, ঠিক সেই সময় এখানে আমি উল্টে দিলাম। আর এইভাবে মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রেখে এখানে ব্রেকফাস্টটা বানিয়ে নিতে হবে। উল্টে দেবার পর আবারও ঢাকা দিয়ে রাখবো। দেখুন বন্ধুরা, এখানে মিনিট 3-4 আবারও ঢাকা দিয়ে রেখেছিলাম। এখানে উল্টো পিঠটাও খুব সুন্দরভাবে হয়ে গেছে। এরপর এখানে আমি একটা প্লেটে তুলে নেব। আর আপনাদের যদি এইভাবে উল্টোতে অসুবিধা হয় তাহলে ফ্রাই প্যানের ওপরে একটা প্লেট রাখবেন। তারপর ফ্রাই প্যানটাকে উল্টে দিয়ে তারপর যে প্লেটটায় আপনারা এই ব্রেকফাস্টটা রাখবেন তারপরে আবার ফ্রাই প্যানে দিয়ে দেবে, তাহলে খুব সুবিধা হবে উল্টে নিতে। দেখুন এই
ব্রেকফাস্টটা হয়ে গেছে। এরপর একটা প্লেটে তুলে নেবার পর একই রকমভাবে আমি আর একটা ব্রেকফাস্ট বানিয়ে নেব। আর এই সময় আমি গ্যাসের ফ্লেমটা লো হিটে রেখে এখানে আমি ব্রেকফাস্টটা বানিয়ে নিয়েছি। দেখুন মিনিট 3-4 লো হিটে ঢাকা দেবার পর এখানে উল্টে দিয়ে আমি একই রকমভাবে বাকি ব্রেকফাস্টটা বানিয়ে নিয়েছি। আর দেখে বুঝতে পারলেন বন্ধুরা, হাতে যদি মাত্র 5 মিনিট সময় থাকে তাহলে এইভাবে ডিম পাউরুটি দিয়ে ব্রেকফাস্ট বানিয়ে দেখুন, খেতে ভীষণই ভালো লাগবে। আর এখানে আমি একটা পিৎজা কাটার দিয়ে এখানে 4 ভাগ করে কেটে নিয়ে ব্রেকফাস্টটা সসের সঙ্গে পরিবেশন করব। আজকের মতো এ পর্যন্ত বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে।